নমস্কার, সুস্মিতার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজ বানাবো ভিন্ন স্বাদের একটি পকোড়া। অনেক কিছু পকোড়া তো খেয়েছেন, পালং শাকের পকোড়া কি কখনো খেয়েছেন? যদি খেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানান, আর যদি না খেয়ে থাকেন আজই ট্রাই করে দেখুন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানানো যায় পালং শাকের পকোড়া। আমি এখানে একাটি পালং শাক ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলো কেটে নেব। পালং শাকগুলো যতটা সম্ভব কুচি কুচি করে কেটে নেব। আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন, শুধু কুচি কুচি করে কেটে নিলেই হবে। শাকসবজি খাওয়া নিয়ে সব বাড়িতেই কম বেশি ঝামেলা হয়। ছোট বাচ্চারা তো একদমই শাক খেতে চায় না, তাই তাদেরকে এইভাবে শাকের পকোড়া বানিয়ে দিলে কিন্তু তারা মজা করেই খাবে। আমি শাকগুলো একটি বাটিতে তুলে নেব। এর সাথে 2টা আলু দেব। আলু 2টা আমি খোসা ছাড়িয়ে ধুয়ে রাখছি। এবার একটি কুড়ুনি দিয়ে আলু 2টা কুড়িয়ে নেব। পালং শাকের সাথে আলু দিলে কিন্তু খেতে আরও মজা হবে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। কুচানো আলু আমি এবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। আলু থেকে যতটা পারে জল ঝরিয়ে নেব। জল থেকে সব আলু তুলে নেওয়ার পর দেখুন আলুটা কতটা ঝুরঝুরে হয়েছে। এর মধ্যে এবার আমি কুচিয়ে রাখা পালং শাক দিয়ে দেব। 2টা কাঁচা লঙ্কা কুচি দেব। 1 চামচ হলুদ দেব, আর দেব 2 চামচ বেসন। আপনারা চাইলে এখানে ময়দা বা চালের গুঁড়াও ইউজ করতে পারেন। এবার আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আপনারা যতটা পারেন চেপে চেপে মিশিয়ে নেবেন। এভাবে 5 মিনিট রেখে দেব। মনে রাখবেন এখনো লবণ দেওয়া হয়নি। লবণ একটু পরে দেব, কারণ আগে দিলে জল বের হয়ে যাবে আর ব্যাটারটা পাতলা হয়ে যাবে, তখন আর গোল গোল করা যাবে না। এখন লবণ দিয়ে ভেজে নেব। ভাজার জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে নেব। এবার পালং শাকের মিশ্রণটা গোল গোল করে গরম তেলে দিয়ে দেব। আপনারা পছন্দ মতো যে কোনো সাইজে তৈরি করে নিতে পারেন। পালং শাকের এই রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। 2-3 মিনিট পরে পকোড়ার এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দেব। এভাবে খুব সহজে বানিয়ে নেওয়া যায় পালং শাকের পকোড়া। আমার খুব পছন্দের একটি খাবার হচ্ছে পালং শাকের পকোড়া। বিকেলের নাস্তায় এমন মুসমুসে পকোড়া হলে আর কিছু লাগে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।